শান্তি পুরস্কার না পাওয়ায় আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেছেন, ৮টির বেশি যুদ্ধ থামানোর পরও তাকে নোবেল দেয়া হয়নি, তাই এখন তিনি কেবল শান্তি নয়, আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেবেন। চিঠিতে আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। ডেনমার্ক গ্রিনল্যান্ড রক্ষা করতে পারবে না এমন দাবি তুলে ট্রাম্প বলেন, আমেরিকার মালিকানায় না এলে দ্বীপটি নিরাপদ নয়। ইউরোপের যেসব দেশ এ উদ্যোগের বিরোধিতা করছে তাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। ট্রাম্পের এই অবস্থানে ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা। পাল্টা পদক্ষেপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্লেষকদের মতে এই নিয়ে উত্তেজনা বাড়লে ন্যাটো জোটেও ভাঙনের আশঙ্কা তৈরি হতে পারে। ক্ষমতা গ্রহণের মাত্র ৩ মাসের মাথায় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়ে আগাম সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি। এক সংবাদ সম্মেলনে তাকাইসি জানান, ২৩ জানুয়ারি শুক্রবার সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়া হবে। আগাম নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনে ভোট হবে। বিশ্লেষকদের মতে বর্তমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে নিজের অবস্থান ও জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা আরও শক্ত করতে চান। সাম্প্রতিক জরিপে দেখা গেছে ৪৫% মানুষ দ্রব্যমূল্য নিয়ে উদ্বিগ্ন, আর ১৬% কূটনীতি ও জাতীয় নিরাপত্তাকে বড় দুশ্চিন্তা হিসেবে দেখছেন। এই নির্বাচনে সরকারের ব্যয় বাড়ানোর পরিকল্পনা নিয়ে জনগণের মনোভাব স্পষ্ট হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তাকাইসির প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা। চলমান সহিংস বিক্ষোভ দমন করে ইরান আমেরিকার ওপর জয়লাভ করেছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি এই অস্থিরতার জন্য আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেন। তার দাবি, এই রাষ্ট্রদ্রোহ সংগঠনে আমেরিকাই ছিল প্রধান অপরাধী। খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এতে জড়িত ছিলেন। বিক্ষোভকারীদের প্রতি তার সাহায্য আসছে মন্তব্য এবং মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের কথাও তুলে ধরেন খামেনি। খামেনি জোর দিয়ে বলেন, সহিংসতার আগুন নিভে গেলেও আমেরিকাকে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে তিনি জানান, ইরান যুদ্ধ চায় না, তবে দেশ ও দেশের বাইরে অপরাধীদের ছাড় দেয়া হবে না।